গত এক সপ্তাহের তুলনায় চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদিও এই দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে বেশ অসন্তোষ রয়েছে। তারা বলছেন ইলিশের দাম এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম একটি বৃহৎ মৎস্য বাজারে, যেটি শহরের বড় স্টেশন এলাকায় অবস্থিত। এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন গত এক সপ্তাহ আগে যে ইলিশের ১ কেজি পরিমাপে যে ইলিশের দামটি ছিল ১৮০০ টাকা থেকে ১৯০০ টাকা কেজি ধরে, সেটি এখন বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা ধরে, এবং ইলিশের আমদানি কিছুটা বৃদ্ধি পাওয়ার দাম কিছুটা কমেছে। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের যে ইলিশ, সেটি গত সপ্তাহে ১৫০০ থেকে ১৬০০ টাকা দিয়ে বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা ধরে। ব্যবসায়ীরা বলছেন এখন যেহেতু সামনে ইলিশের মৌসুম শুরু হচ্ছে, এখন প্রতিদিন ইলিশের আমদানি বৃদ্ধি পাবে এবং দাম সাধারণ মানুষের হাতের নাগালে আগের তুলনায় অনেক সহজেই চলে আসবে এবং তারা সহজেই ইলিশে কিনে খেতে পারবেন। আপনাকে একটি বিষয় জানিয়ে কি, চাঁদপুরে প্রায় পদ্মা মেঘনায় অর্ধ লক্ষাধিক জেলে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে। জেলেরা বলছেন চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে এখন ইলিশ ধরার মৌসুম শুরু হলো এবং সিজন শুরু, তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। তারা বলছেন তারা নদীতে দিনভর জাল ফেলেও যে পরিমাণ ইলিশ পাচ্ছেন তা দিয়ে তাদের খরচ ওঠানোটা বেশ কষ্টসাধ্য হয়ে রয়েছে। তো এই বিষয়ে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে যেহেতু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাস ইলিশের পুরোপুরি মৌসুম হিসেবে তারা ধরে থাকেন এবং এই সময় তারা বৃষ্টির পরিমাণ যদি বাড়ে, ইলিশের আমদানি আরও বেশ বেড়ে যাবে এবং ইলিশের দাম আরও সহনশীল পর্যায়ে চলে আসবে। ব্যবসায়ীরা বলছেন আগের তুলনায় কিছুটা ইলিশের আমদানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশ বাজারের খবর জানছিলাম চাঁদপুর থেকে।